সুলতান বিবি খাদিজাতুল কুবরাকে আম্মা জান খাদিজাতুল কুবরাকে সালামটা দিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা সালামের উত্তরটা দিয়েছে। এই হাদিসটা আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সালামের উত্তরটা দিয়েছে আম্মা খাদিজা। আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করতে লাগলেন। আম্মা খাদিজাতুল কুবরা আমার রাসূল পাককে পেয়ে বড় খুশি করতে লাগলেন, আমার হাবিবকে পেয়ে বড় আনন্দ করতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বাড়িতে যখনই প্রবেশ করলেন, আম্মা খাদিজাতুল কুবরা হুজুর আমার আম্মা জান আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ চেহারাটা দেখতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, আম্মা খাদিজাতুল কুবরা মনোযোগ দিয়ে দোনো জাহানের সুলতান দিন দুনিয়া বাদশা চেহারাটা মনোযোগ দিয়ে যখন দেখতে লেগেছে, আল্লাহ নবী আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার বিবি খাদিজা কেন এত মনোযোগ দিয়েছো? কেন আমাকে বারে 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 দেখছো? কেন এর পূর্বে আমি এতটা গভীরতা দেখিনি, আজকের এতটা গভীরতা কেন? আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এতটা গভীরতা এই জন্যে কেন আপনার চেহারাটা আমি খাদিজা যতবার দেখি ততবারই আমি জান্নাত দেখতে পাই। তরুণীরা, আমার নবীর গোলামীরা, আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলেন, আমি আমার হাবিবের চেহারা মোবারক যখনই দেখি জান্নাত দেখতে পাই। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান আম্মা খাদিজাতুল কুবরাকে বলতে লেগেছে, এ খাদিজা তুমি আমার চেহারা মোবারক যখন দেখছো অবশ্যই তুমি সত্য চেহারা দেখেছো, অবশ্যই তুমি জান্নাতের চেহারা দেখেছো। এ খাদিজা রে, তুমি অবশ্যই সত্য দেখেছো, অবশ্যই জান্নাতের মানুষকে দেখেছো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ খাদিজা রে, তুমি আমার চেহারা মোবারক দেখাতে আমার আল্লাহ কতটা খুশি হয় তুমি কি জানো? আমার আল্লাহ এতটা খুশি হয়েছে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়ে দিয়েছে। এ যুবক তরুণীরা, গোলামরা শুনে রেখে দাও, আম্মা খাদিজাতুল কুবরাকে দুনো জাহানের সুলতান বলতে লেগেছে, এ আম্মা বিবি খাদিজা রে, তুমি আমার চেহারা মোবারক যখন দেখো হাবিবের চেহারা মোবারক দেখে জান্নাত তুমি দেখতে পাও। এ খাদিজা, আল্লাহ তোমাকে এত কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাতের বশরতি দান করেছে। এ যুবকেরা, তরুণীরা, তাহলে এখানে আপনি চিন্তা করে দেখুন, আমার হাবিবের চেহারা আম্মা খাদিজা দেখলে জান্নাত দেখতে পায় এবং জান্নাতের খুশির খবর শোনানো হয়। আমার রাসূলুল্লাহকে হযরত উসমান গনি চেহারা দেখে তিনি জান্নাত দেখতে পায়, জান্নাতের খুশির খবর পায়। এ আখিরি জামানার নবীর গোলামীরা, আমার নবীর উম্মত উম্মতিরা, আমার হাবিবের চেহারা দেখার জন্য তোমরাও যদি চেষ্টা করো, তোমরাও যদি আগিয়ে আগিয়ে আসো, ইনশাআল্লাহ যারা নবীর গোলাম তাদের চেহারা দেখানো, তাদের আমার আল্লাহ চেহারা দেখানোর জন্য তৈরি রয়েছে। যারা আগিয়ে আগিয়ে আসবে আমার হাবিবের চেহারা মোবারক তাদের দেখা সহজ হয়ে যাবে। তাই তো আল্লাহ আসতে 1000 বছর আগে দয়া নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে পাঠালেন। এই পৃথিবীতে আবার আপনার নবী নবী দয়া নবী আসলেন। আল্লাহ নবীকে আল্লাহ সর্বোত্তম নিয়ামত দিলেন। ওই নিয়ামতটা কি? ওই নিয়ামতটা হলো পবিত্র কোরআন। ওই পবিত্র কোরআন আমার আল্লাহ আমার হাবিবকে দিলেন। আমার হাবিবকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার হাবিবি প্যারা, এই পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, এই দুনিয়ার মানুষ যারা দুনিয়া জমিনে খাবে দাবে ওঠা বসা চলাফেরা করবে, এরা যেন মনে রাখে
খলাকাল ইনসান, আমি আল্লাহই তাদের ইনসান বানিয়েছি এবং আমি আল্লাহ তাদেরকে আল্লামাহুল বায়ান, উত্তম আমি ভাষা দান করেছি। আয় আমার হাবিবুল্লাহ, আপনি তাদেরকে শুনিয়ে দেন, তারা যদি এই সমস্ত কর্মকাণ্ড বুঝতে পেরে আমি আল্লাহ এবং আমার সর্বপ্রিয় হাবিবকে মহব্বত করে, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। কি গো বাপেরা, আলোচনা এইটাই হবে নাকি অন্য কিছু আলোচনা হবে? কোরআন হাদিসের আলোচনা ছাড়া এই জায়গায় কি অন্য আলোচনা করা যাবে? তাহলে যারা প্রকৃত পক্ষে কবর থেকে নিয়ে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত বাঁচতে চায় তারা রহমতের ছায়ায় আসবে, আর যারা এইগুলোকে সাপোর্ট করে না তাদের জন্য অচিরে আযাব আসবে। আর নবী তো বলেই দিয়েছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চির জাহান্নামী তুমি হবে। তবে কষ্ট করছো, মেহনত করছো, কোন কষ্টটা তুমি করছো একটু বুঝে দেখবে। কেন তুমি যে কষ্ট করছো ওই কষ্ট তোমাকে কিন্তু কবরে নিয়ে যাবে না, ওই কষ্টটা কবর পর্যন্ত নিয়ে যাবে না। যে কষ্ট করে আপনি বিল্ডিং তৈরি করছেন, যে কষ্ট করে আপনি ব্যবসা বাড়াচ্ছেন, যে কষ্ট করে একটা দোকানের জায়গায় আরেকটা দোকান করছেন, বলুন মরে যাওয়ার পরে খাটিয়ার উপরে এগুলো আপনাকে দেবে? দেবে? এগুলো আপনাকে দেবে না। তবে কোন কষ্ট করছেন ওটা কিন্তু বুঝতে হবে। আর আপনি যে আজকের ইমানি মাহফিলে বসে বসে যে সময়টা পার করছেন, সঠিক সময় সঠিক জায়গায় মূল্যায়ন করছেন, এই কষ্টটা কিন্তু মৃত্যুর সময় আপনার নবীর দিদার নসিব করে দেবে। কেন? এই কষ্টটা করার জন্যই আল্লাহ নবীকে দিয়েই উম্মতকে সচেতন করিয়েছেন। আমার হাবিবের প্রেমিকেরা, আমার নবীর গোলামরা শুনে রাখো, ইমানি মাহফিল যখন আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, অবশ্যই নবী পাক ছাড়া কোনো কথা শুনবো না, আমার রবের কথা ছাড়া কারোর কথা মানবো না। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানাতে লাগলেন, আমার হাবিবুল্লাহ, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহ আমাকে চিনে নেয়। অবশ্যই যে জায়গায় আমার কথাবার্তা হবে ওই জায়গাতে তারা যেন এসে মজবুতির সাথে বসে। আমি আল্লাহ তাদের যে ভাষা দিয়েছি, আমি আল্লাহ তাদের যে শিরা দিয়েছি, আমি আল্লাহ তাদের যে জবান দিয়েছি, কথা দিয়েছি, ওরে আমার বান্দা বান্দিরে, এই ভাষাটা তোরা যদি মনে করিস আল্লাহ দিয়েছে, এই সিস্টেমটা যদি মনে করিস আমার মালিক দিয়েছে, অবশ্যই তোরা আমার জমিনে বসে বসে আল্লাহ 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 কর। আমি আল্লাহ সব থেকে প্রিয় নিয়ামত আমার হাবিবের দিদার নসিব করে দেব। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামরা শুনে রাখো, আল্লাহ নবী নবী আমার 3000 বছর আগে সাহাবাদেরকে সেই মেসেজটা দিয়েছিলেন। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, বলানের শক্তি দিয়েছে, তোমাকে আল্লাহ চলার মতো শক্তি দিয়েছে, তোমাকে আল্লাহ চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, তোমাকে আল্লাহ খাবার মতো ক্ষমতা দিয়েছে। আর আমার বান্দারে, আমি রাসূলুল্লাহকে তোমাদের কাছে পাঠালাম, ওই রাসূলুল্লাহকেও আমি আল্লাহ পাঠিয়েছি। আমার হাবিবকে তোরা মহব্বত কর, এবং আমি আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ বেশি বেশি করে, যেখানে আমার শুকরিয়া আদায়ের রাস্তা আছে, বেশি বেশি করে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি দুনিয়া জমিনে তোরা এই দুনিয়াদারি করতে 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 আমি আল্লাহ আমাকে ভুলে যা, আমার হাবিবকে যদি ভুলে যা, এ দুনিয়ার মানুষরা শুনে রেখে দে, তোদের জন্য হয়তো দুনিয়াটা অনেক বড় জান্নাত লাগতে পারে, তবে আমার বান্দা শুনে রেখে দে, এই দুনিয়া থেকে হাজার হাজার
গুণ বেশি নিয়ামতপূর্ণ আমি আল্লাহ জান্নাত তোদের জন্য অপেক্ষা করিয়ে রেখে দিয়েছি। কাদের জন্য আমার আল্লাহ অপেক্ষা করিয়েছে? আল্লাহ নিয়ামত জান্নাতে দেবে মুমিনদের জন্য। মুমিন কারা? যারা দুনিয়াতে ইমানি মাহফিলকে রেসপেক্ট করলো, দুনিয়াতে আমার রাসূলুল্লাহর নামে জিকির করলো, দুনিয়াতে আল্লাহ 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 করলো, আমার জমিনে বসে বসে যারা আমার হাবিবের দেখানো রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মজবুত করে ধরে রাখলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি অবশ্যই তাদের মৃত্যুর সময়ে আমি আল্লাহ ইমানি হালাতে এবং আমার রাসূলুল্লাহর দিদার দিতে দিতে মৃত্যু দেব। কিন্তু যদি আপনার মধ্যে সেই দুনিয়াদারি ভক্তি থাকে, অবশ্যই দুনিয়াদারি আপনি করুন। তবে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছিলেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ দাহর। তোমার সময়টাকে তুমি সঠিক জায়গায় মূল্যায়ন করো, আপনার সময়টাকে সঠিক জায়গায় মূল্যায়ন করুন। কেন? আপনার মৃত্যু অনিবার্য একদিন হবে। কেন? নবী আমার ১৫০০ বছর আগে বলেছেন, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফাআমিন ওয়াসকুইলাল্লাহ। আর এটাই তো আমার নবীর চেষ্টা ছিল। এর জন্য তো আমার হাবিবের দাঁত শহীদ করাতে হয়েছে, এর জন্য আমার নবীর এই কপালটাকে ছিদ্র করাতে হয়েছে, আমার নবীর তাজা তাজুর রক্তকে বার করিয়ে পৃথিবীর মানুষকে দেখাতে হয়েছে। আমি নবী যদি আল্লাহর সবথেকে প্রিয় জিনিস হয়েও পৃথিবীতে এসে আমার দাঁতকে যদি শহীদ করাতে পারি, আমার কপালকে যদি ফাটাতে পারি, আমি পাথরের আঘাত যদি খেতে পারি, তাহলে তোমরা কোন সা মুমিন যে মুমিন হবে আর তোমাদের উপরে আল্লাহর পরীক্ষা হবে না? কি গো, কথা বুঝছেন না? বোঝেননি? মুমিন হবেন অথচ আল্লাহর পরীক্ষা হবে না বললেই হয়ে গেল মুমিন। আপনি বলছেন নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। আপনি বলছেন মাথায় টুপি রাখি, মুখে দাড়ি রাখি, মাথায় টুপি পরি, মুখে দাড়ি রাখি, সুন্নতি লেবাসের উপরে চলি, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন পরীক্ষা অবশ্যই হবে। কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে আমার বান্দা বান্দীরে, তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, আবার দুনিয়া থেকে তোদের কেড়ে নেব, আবার কিয়ামতের দিনে তুলব। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যে জায়গায় বসে বসে সময় কাটাচ্ছ, সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলছো, নবীর কথা শুনছো, এই কিরামান নামের যে ফেরেশতাটা ভালো লিখছে, এই লেখককারী ফেরেশতা কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে দেব। ওই ফেরেশতা যখন খাতাটা দেখাবে যে অমুক জায়গায় অমুক তারিখে ইমানি মাহফিলে এবং মসজিদে এবং মাদ্রাসায় এবং খানকায় আমার বান্দারা সময় কাটিয়েছে, তখন আমার আল্লাহ ওই লিস্টটা দেখে দেখে তাদের জান্নাতে ডান হাতে সার্টিফিকেট দিয়ে জান্নাতের অনুমতি দেবে। তবে কিসের জন্য জান্নাত দেবে? গান বাজনায় লিপ্ত থাকলে জান্নাত দেবে? মেয়েদের নিয়ে মোবাইলে হ্যালো হ্যালো করলে জান্নাত দেবে? মাকে মারলে জান্নাত দেবে? আব্বাকে কষ্ট দিলে জান্নাত দেবে? আর ইমানি মাহফিলে একদিকে হবে, কোরআন হাদিসের কথা হবে, আর আপনি আপনার মতো সময় কাটাবেন, আপনি জান্নাতে যাবেন? অত সহজ নয়। এ জীবন কে দিয়েছে? কোনো ডাক্তার নয়। এ জীবন কে দিয়েছে? কোন সায়েন্স নয়। এ জীবন কে দিয়েছে? কোন পৃথিবীর শিক্ষিত মানুষ নয়। এ জীবন দিয়েছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মালিক দিয়েছে, জোরে বলে। আর সেই মালিকের দাসত্ব যারা করবে তাদেরকে পরীক্ষা সম্মুখীন হতে হবে। আর যারা শুধু মনে করবে মাথায় টুপি দিয়ে চলবো, মুখে দাড়ি দিয়ে চলবো, পরীক্ষা টরীক্ষা আমার উপর দিয়ে হবে না। মনে রাখেন, ফেরাউন কিন্তু আমার পূর্ববর্তী রাসূলের পূর্ববর্তী নবীর বিরোধী ছিল।
আবু জাহাল কিন্তু আমাদের সকলের পয়গম্বরের বিরোধী ছিল, কিন্তু আবু জাহাল রাসূলের বিরোধীকারী হওয়ার জন্য তার দুনিয়ায় কোনো পরীক্ষা দিতে হয়নি। কেন? সে দুনিয়াটায় শুধু আরাম করেছে, দুনিয়াটায় শুধু সুখ ভোগ করেছে। কিন্তু রাসূলকে আল্লাহ পাঠিয়েছে সমস্ত মানুষের জন্য মাগফিরাত, সমস্ত মানুষের জন্য নিরাপত্তা, সমস্ত মানুষের জন্য রহমত, সমস্ত মানুষের জন্য নাজাত। তাই সেই রাসূলকে পাঠিয়েও আল্লাহ কিন্তু আমার হাবিবকে দেখেছে যে আমার নবী দুনিয়াদারির দিকে যাচ্ছে না আমাকে মহব্বত করে আগাচ্ছে। তাহলে আপনিও যদি রাসূলের প্রেমিক হন, আপনাকেও আল্লাহ চেক করবে। না হলে বিনা পয়সায়, কি বলেন, পয়সা না দিয়েও যদি একটা পেঁপে গাছের ওই বলেন পেঁপের দানা হয়, ওই দানাটা নিয়ে যদি শুকিয়ে আবার আপনি জমিনে ফেলে দেন, ওই জমিন থেকে কিন্তু আবার গাছ উঠবে। কথা ঠিক না ভুল বলছি? এটা কি দুনিয়ার কোনো ডাক্তার তৈরি করে? দুনিয়ার কোনো সায়েন্স তৈরি করে? দুনিয়ার কোনো এডুকেট শিক্ষিত তৈরি করে না, কুদরতে ফেলে দাও, আল্লাহ তৈরি করতে পারে। তাহলে আপনাকে মনে রাখতে হবে এই জমিনে যখন আমি একটা পেঁপের দানা ছড়াচ্ছি, এই দানাটা জমিনে যাওয়ার সাথে সাথে আল্লাহ সঙ্গে সঙ্গে গাছের ব্যবস্থা করে দিচ্ছে। সেই আল্লাহ যখন জীবন দিয়েছে, আর আল্লাহর জন্য আমার হাবিবের জন্য যদি আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহর পরীক্ষা কিঞ্চিত হলেও আল্লাহ নেবে। আর এই পরীক্ষায় পাশ করলে ইনশাআল্লাহ কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা আল্লাহ করে দেবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবীর গোলামরা শুনে রাখো, আমার হাবিবের মাহফিলে বসেছো, আমার নবীকে মহব্বত করে মাহফিলে বসেছো। এই যুবকেরা, তরুণেরা, আমার হাবিবের কথা শুনে যাদের অন্তরটা ভরে যায়, এই যুবক শুনে রেখে দাও, তাদের জন্য আমার হাবিবের দিদার নসিবটা সহজ হবে। গোলামরা শুনে রেখে দাও, তাই আমার আল্লাহ পাক কি জানাতে লেগেছে, আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বলনের মতো শক্তি দিলাম, আমি আল্লাহ খাওয়া খানা খাবে তার জন্য শক্তি দিলাম, আমি আল্লাহ ব্রেনে ছোট্ট ছোট্ট তার দিয়েছি, তার জন্য আমি আল্লাহ তাকে সুস্থতা দিয়েছি, আরামের সাথে হাঁটা চলা করতে পেরেছে। আমার হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে আপনি জানিয়ে দেন, মেসেজটা দিয়ে দেন, কেননা দুনিয়া চিরজীবনের জন্য নয়। আমার হাবিবুল্লাহ জানাতে লাগলেন, এই দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাকতুল ফাআবিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবী যখন চিরজীবনের নয়, তাহলে তুমি দাসত্ব করো আল্লাহ, আমার হাবিবকে মহব্বত করে ফেলো, তোমাদের জন্য শান্তি রাস্তা রয়েছে। না হয় তোমাদের জন্য এই দুনিয়ার কোনো মানুষ শান্তি রাস্তা দেখাবে না, কোনো মানুষ নাজাতের রাস্তা দেখাবে না। তাই আমার রাসূলুল্লাহর কথাগুলো আল্লাহ নবী সাহাবারা মেনে নিয়েছিলেন। এই যুবক তরুণীরা, আমার হাবিবুল্লাহর প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর কথাটা মানার খাতিরে আল্লাহ তাদেরকে এই পৃথিবীর জমিনে জান্নাতের বাসরাতি দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহ সাহাবারা আমার নবী পাকের চেহারা মোবারক দেখেছে, দুনিয়াদারি ভুলে গেছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার নবী পাকের সাহাবী হযরত উসমান আল্লাহ নবীর সামনে বসে রয়েছে, আমার নবী পাকের সমস্ত সাহাবারা বসে রয়েছে। এই যুবকেরা, আল্লাহ নবী আমার হকের কথা বলতে লাগলেন, আমার নবী শয়তানের বিরুদ্ধে কথাবার্তা বলতে লাগলেন, দুনিয়াদারি থেকে হেফাজত হতে বলছে। মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ যখন ভাষাগুলো বলতে লেগেছে, আমার নবী পাকের সমস্ত সাহাবারা এক এক করে
মনোযোগ দিয়ে শুনতে লেগেছে। কিন্তু আমার নবীর একজন সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে চোখ দিয়ে তাকিয়ে রয়েছে। আমার নবী পাকের চেহারা মুবারক থেকে চোখ মোটে সরাতে যাচ্ছেন না। আমার নবী তো বিচক্ষণ নবী। আমার নবী পাক হযরত উসমানের দিকে নজর দিয়ে দেখতে পেলে, এ উসমান তুমি আমার দিকে তাকিয়েছিলে, এ উসমান তুমি আমার দিকে নজর দিয়েছিলে, কি ব্যাপার, কেন বাবা, কিসের জন্য? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে গেছি। আমার জীবন এবং মরণটা আপনার কদমে উৎসর্গ করে দিয়েছি। কেননা কোরআনের মধ্যে লেখা রয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে, তোদের জান আর মালটা আমি আল্লাহ আমার দিকে দে, আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাত নসিব করে দেব। এ যুবকেরা, তরুণীরা, এই ইমানি মাহফিল করতে গিয়ে আপনারা নিজের গাঁটির টাকা খরচা করেছে, এত কষ্ট করেছে। এর তরুণীরা, তাই তো আপনারা ইমানি মাহফিল করে বসে বসে দরুদ পড়ছেন, জিকির করছেন। কেননা আমরা বাঁচার জন্য করছি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য করছি। হযরত উসমান গনি হুজুর আমার জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নিজের বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারাতে আমি উসমান এত মজা আমি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কারো চেহারাতে এত মজা আমি পাইনি। আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা উসমান, কি মজা পেয়েছো, একটু কি বলা যাবে? হযরত উসমান গনি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারাতে আমি উসমান জান্নাত দেখতে পেয়েছি। কি গো আমার বাপ ভাইরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঠিক আছে তো? হযরত উসমান গনি বলছেন, আমি আমার হাবিবের চেহারা দেখে জান্নাত দেখতে পাচ্ছি। জোরে বলবেন না? তাহলে উসমান গনি হুজুরের ইতিহাসটা একটু তুললাম কেন? তেনাকে আল্লাহ হায়াত দিয়েছিলেন, তেনাকে আল্লাহ জীবন দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, এবং তেনাকে অর্থশালী বানিয়েছিলেন। কম অর্থশালী মালিক নয় যে হযরতে উসমান হুজুরের একটু ইতিহাস তুললাম, কম অর্থশালীর মালিক নয়, বিশাল অট্টালিকার মালিক, বিশাল সম্পদের মালিক। সেই উসমান গনি নেক নজর দিয়ে আমার নবীর চেহারা দেখছে, চোখ মোটে সরাতে চাচ্ছেন না। সেই উসমান গনিকে আমার নবী বলছেন, চোখ সরাচ্ছ না কেন? উসমান বলছেন, আমার নবীর চেহারাতে আমি উসমান জান্নাত দেখতে পাচ্ছি। আপনারা বলুন, উসমান গনি আমার নবীর চেহারা দেখে জান্নাত দেখতে পাবে না কেন? কেন নবী তো জান্নাতেরই মেহমান। কি গো নবীর গোলামরা, বলুন না গো, নবী জান্নাতের মেহমান নয় নাকি? পৃথিবীর কোন মেলা, পৃথিবীর কোন ঘোরার জায়গা, পৃথিবীর কোন নারীর ড্যান্স, পৃথিবীর কোন একটা সুন্দরী নারীকে দেখে তার প্রতি মুগ্ধ হয়ে যাওয়া, সেগুলো দেখাতে জান্নাতের অনুভব আছে, তাই তো নাকি? জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই তো আপনারা দেখেননি কিছুদিন আগে তিনটে দেশেতে ঘুরতে গিয়েছিল কে? আমেরিকার প্রেসিডেন্ট। নাম নাইবা বললাম যে আমেরিকার প্রেসিডেন্ট তিনটে দেশেতে ঘুরতে গিয়েছিল। একটা হলো কাতার, একটা হলো দুবাই, আর একটা হলো আবুধাবি। এই তিনটে দেশেতে আমেরিকার মহান ব্যক্তি যখন যাচ্ছে, তো তার জন্য কি সম্মান অর্থে করা হচ্ছে জানেন? তার রিসপেক্টকে কি সম্মান করা হচ্ছে? তার রিসপেক্ট, তাকে সম্মান জানানো হচ্ছে কি দিয়ে? আমার ঘরের মুসলমানের মেয়েদেরকে দাঁড় করিয়ে দিয়ে, চুলগুলোকে আলগা করে দিয়ে, এইরকম নাড়িয়ে 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 ইস্তেকবাল করা হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনারা দেখেননি? যুবক ছেলেরা দেখেন, একটা বেঈমান বেদিন যার বিরুদ্ধে আমার নবী ফতোয়া দিয়ে গেছেন,
যে একটা দিন এমন আসবে যে ইহুদিরা ফিলিস্তিনের মসজিদকে ভাঙার জন্য চেষ্টা করছে, যে বেঈমানরা মসজিদের প্রতি, ধর্মের স্থানের প্রতি যে আঘাত দিতে বুক কাঁপে না, তাদের প্রতি আমার রাসূলুল্লাহ আসতে ১৫০০ বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, খবরদার, এরা হলো আমার নবীর দুশমন। আমার নবী বলেছেন আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। এরা কার বন্ধু? পবিত্র কোরআন খুললে দেখা যাবে কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরা শয়তানের বন্ধু। অথচ কোরআন বলছে যারা ঈমানদার হবে তাদের কাছে অর্থ থাক, তাদের কাছে বাজার থাক, তাদের কাছে অনেক অট্টালিকা থাকলেও তারা একটাই আশা করবে, নবীর দিদার নব আর জান্নাতে প্রবেশ করব। আজকের এত বড় দেশ, যে দেশের কাছে এতগুলো সম্পদ রয়েছে, ওই সম্পদের মালিকানা হওয়ার পরে একজন কে আসছে, তাকে দেখে আমার ঘরের মেয়েদেরকে দাঁড় করিয়ে দিয়ে লাইন দিয়ে ওই চুল আলগা করে এরকম করে রেসপেক্ট করতে হবে। তার মানে এটা জানানো হলো, এ পৃথিবীর মানুষেরা, মুসলমান বড় দাড়ি রেখে বিশাল লম্বা টুপি পরে বিশাল ব্যাপার, মসজিদে একদম সেজদা দিয়ে কপাল কালো করে ফেলেছো। তোদের মুসলমান রাষ্ট্র কাতার, তোদের মুসলমান রাষ্ট্র আবুধাবি, দেখ মুসলমান রাষ্ট্র তো, এই মুসলমান রাষ্ট্র, এই মুসলমান ঘরের মেয়েরা বোরকা পরে মাথার চুল আলগা করে একজনকে রেসপেক্ট করছে। তার মানে তোরাও এটা কর। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তো ইন্টারন্যাশনাল জায়গা থেকে এই প্রচেষ্টা করে সারা পৃথিবীর মুসলমানকে গোমরাহ করার চেষ্টা হচ্ছে। কিন্তু পশ্চিম বাংলায় মুজাদ্দিদে জামানের ভক্তরা দাদা হুজুর পীর কেবলাকে মহব্বত করে জীবন কাটিয়েছে। দাদা হুজুর পীর কেবলার দেখানো রাস্তায় থেকে নবীর দিদার পেয়ে গেছে। এরা কোনোদিন দাদা হুজুরের বিরোধী করেনি আর করবে না। দাদা হুজুরের সিস্টেম রেখে যাওয়া মাহফিল এরা কোনোদিন দ্বিখণ্ডিত করেনি বা মাহফিল থেকে সরে যায়নি, এরা কোনোদিন সরেও যাবে না। মজবুত হাতে সব ধরে আছি আর থাকবো। কোন বেঈমান মোবাইলে কি দেখালো না দেখালো আমার যায় আসে না। দাদা হুজুরের গোলাম, দাদা হুজুরের প্রেমিক, নবীর গোলাম আমার দাদা হুজুরের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলা হতো রসুলে নওয়া, যখন ইচ্ছা করতেন নবী দিদার পেতেন। জোরে বলবেন না। দাদা হুজুর পীর কেবলা তেনার হাতে যখন হাত দিয়েছে, দাদা হুজুরও নবী পাকের দিদারটা নসিব করে ফেলেছে। আবার দাদা হুজুর পীর কেবলার হাতে যখন আল্লামা রুহুল আমিন হাত দিয়েছে, ডাক্তার শহীদুল্লাহ 18 ভাষায় এমএ, তিনি যখন আমার দাদা হুজুরের হাতে হাত দিয়েছে, কথা ভালো করে বুঝবার চেষ্টা করবেন। যিনি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তেনার হাতে কে হাত দিয়েছে? দাদা হুজুর পীর কেবলা। দাদা হুজুর পীর কেবলার হাতে কে হাত দিয়েছে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর পীর কেবলার হাতে কে হাত দিয়েছে? ডাক্তার শহীদুল্লাহ। দাদা হুজুর পীর কেবলার হাতে কে হাত দিয়েছে? প্রতাপ চন্দ্র সেন, তেনার নাম সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুরের হাতে কে হাত দিয়েছে? মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কোথায়? পিয়ারডাঙ্গা দরবার শরীফ। দাদা হুজুরের হাতে যারা হাত দিয়েছে তারাও আমার নবীর দিদার লাভ করেছে। দাদা হুজুরের হাতে যেনারা হাত দিয়েছিলেন এই কি গরিব ঘরের ছেলে নাকি? আমাদের যা অর্থ টর্থ চলছে এ থেকে তো আমি তো সেই হাদিস পড়ে এখন অনুভব করতে পারছি। আল্লাহর নবী বলেছিলেন এমন একটা সময় আসবে 70টা আলামত থাকবে, 70টার মধ্যে 64টা আলামত অলরেডি হয়ে গেছে, আর কটা বাকি আছে? 6টার মধ্যে আল্লাহর নবী বলছেন আখেরি জামানাতে আমার উম্মতদের সম্পদ অনেক বেশি হয়ে যাবে। আখেরি জামানাতে আমার উম্মতরা নারীদের সাথে বেশি সম্পর্ক করবে। 2, আমার উম্মতের সংখ্যা কম হয়ে যাবে। উম্মতিদের সংখ্যা মানে মেয়ে ছেলেদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমে যাবে, জিনাম হবে। 3, আর আখেরি জামানাতে, শেষ জামানাতে আমার উম্মতরা ঈমানটাকে তারা হারিয়ে ফেলবে দুনিয়াদারির পিছনে লাগিয়ে দিয়ে। আল্লাহর নবী বলেছেন
আজকে 70টা আলামতের মধ্যে 64টা হয়ে গেছে। আর আজকে যা আমরা বড় লোক আছি, কেউ হয়তো সুদে টাকা নিয়ে বড় লোক হয়েছে, কেউ হয়তো খেটে কষ্ট করে বড় লোক হয়েছে, কেউ হয়তো মেহনতের পয়সায় কষ্ট করে ব্যবসা করে বড় লোক হয়েছে। কথা ঠিক না বল? কিন্তু এই সমস্ত টাকা যদি একদিকে রাখা হয় আর উসমানে গনি হুজুরের টাকা যদি আরেক দিকে রাখা হয়, উসমানে গনি হুজুরের অর্থের দিকটা ভারী হবে। সেই উসমান নবীর দিদার লাভ করেছে, নবীর চেহারা দেখে সেই উসমানে গনি বলেছে আমার হাবিবকে দেখলে জান্নাত দেখতে পাই। আর এসব যে বড় বড় রাষ্ট্র, আবুধাবি, কাতার, দুবাই, এরা কি করছে? এরা অর্থের উপরে, গদির উপরে শুয়ে আছে। আর যে বেঈমানরা তাদের দেশে আছে, কেন তাদের দেশে কোনো বেঈমানরা আসলে, মুশরিকরা আসলে তাদের জন্য একটা ব্যবস্থা করা যেত না? কি 10টা মুফতি সাহেবকে দাঁড় করিয়ে দিয়ে কোরআন বুকে করে হাতে করে নিয়ে কোরআন গিফট দেওয়া যেত না? বা 10টা 100টা কারি সাহেবকে দাঁড় করিয়ে দিয়ে মাইকটা ধরিয়ে দিয়ে এক একটা রকমের এক একটা কেরাত শোনানো যেত না? আপনি কি করছেন? অর্থশালী তো, অহংকার তো। আরে অহংকারী আল্লাহ পছন্দ করেন না। আরে অর্থশালী তো, বিশাল বড় দেশ, সোনার গহনার বিশাল বড় পাহাড় আছে, খনি আছে, যেখানে তেলের ব্যবস্থা আছে, বিশাল সোনার ব্যবস্থা আছে। সেখানকার দেশে একটা রাষ্ট্র নায়ক আসছে, সারা পৃথিবীর ডন হলো এখন আমেরিকা। সারা পৃথিবী ডন হলো আমেরিকা। আর আমেরিকার একজন প্রেসিডেন্ট আমার দেশে আসছে। তার মানে নারী দিয়ে আমি এই কারবারটা যদি না করি, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট খুশি হবে না। আরে ওই রকম দেশ তুমি রেখে দাও কেন? যে উসমানে গনি আমার নবীর কদমে নিজের জীবনকে উৎসর্গ করেছে, টাকা অর্থ পয়সা সবকে উৎসর্গ করে দিয়ে তিনি নবীর দিদার লাভ করেছে। জোরে বলুন। আর তুমি একজন বেঈমানের দিদার পাওয়ার জন্য নারীদেরকে নিয়ে তুমি খেলা দেখিয়ে খুশি করছো। ওই খুশি তুমি রেখে দাও, ওই খুশিতে তুমি আল্লাহকে খুশি করতে পারবে না, রাসূলের দিদার পেতে পারবে না। উসমানে গনির মতো হয়ে যাও। যদি সত্যিকারের মুসলমান হও তো তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। ওই জন্য বাংলা কবি একটা কবিতা লিখেছেন, বাংলা কবি একজন কবিতা লিখেছেন। কি আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। আরে তাকবীর! ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ। আরে তাকবীর! আমার বাপ ভাইরা দেখুন, আমি এদিক ওদিক কথা বলে সময় লস করতে চাই না। কোরআন হাদিস দিয়ে আমার নবীর গোলাম আমি, আর আপনারাও নবীর গোলাম। নবীর কথা বলে যদি সন্তুষ্ট আমি হই, ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। আর আপনি নবীর কথাতে যদি মনে করেন এ হুজুর কি বলছে, আমার মাথায় ঢোকে না, খোদার কসম করে বলছি আপনি আপনার ঈমানটাকে ইবলিস হাইজ্যাক করে নিয়েছে। আমার নবীর গোলামরা ভালোবাসায় মোহব্বতে একটু দরুদ শরীফ পড়া যাবে? মোহব্বতে সবাই আওয়াজ দিয়ে দরুদ পড়েন। আমাদের নজরানা, আমাদের নাম দরুদের নজরানা নবীর দরবারে যাবে। একটু মোহব্বতে সবাই পড়বেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখিব চিঠি দেব তোমার,
পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता जोरे होवे ना नारे तकबीर मोहब्बत कमली वालों से वो जज्बा है सुनो लोगों मोहब्बत कमली वालों से वो जज्बा है सुनो लोगों वो जिस मन में समा जाए ओ मन मैला नहीं होता जोरे होवे ना ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा सल्ले अला আসো আমার হাবিবের কথা শুনে ঈমানটাকে আরো মজবুত করো কেননা নবী ছাড়া তোমার আমার জান্নাতে যাওয়া সহজ হবে না রাসূলুল্লাহ ছাড়া তোমার আমার প্রতি আল্লাহ রাজি হবে না রাসূলুল্লাহ ছাড়া তোমার আমার প্রতি দুনিয়া জমিনে শান্তি পাওয়া যাবে না রাসূলুল্লাহ ছাড়া তোমার আমার জন্য কবরে জান্নাতের বিছানাও থাকবে না তাই রাসূলুল্লাহকে মহব্বত করো কেননা রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিজে বন্ধু বলে ডেকেছে আমার আল্লাহ মাহবুব বলে ডেকেছে আমার হাবিবকে মহব্বত করো এই জমিনে যখন আল্লাহ নবীর সাথে তাল্লুকাত থাকবে আমার হাবিবের সাথে তাল্লুকাত থাকবে এ যুবক তরুণীরা তাদেরকে প্রকৃতপক্ষে ঈমানদার হিসেবে কবুল করা হবে ईमानदार कारा और बेईमान कारा परिचय दरकार आछे ना ईमानदार कारा ईमानदार तो तारा जखन नामाज पढ़ते गेले वजू करे जखन कुरान धरते गेले वजू करे इमानी महफिले जखन आसे तारा वजू करे आसे सर्व जायगाय माजार जियारत करते गेले कबर जियारत करते गेले वजू अवस्थाते जाय आदबेर साथे जाय भालोबासा चाय एरा होच्छे ईमानदार आल्लाह नबी कि बोलछेन एদের যখন মৃত্যু হয়ে যাবে তখন তাদের মৃত্যুর পরে যখন কাফনের কাপড়টা চাপা দেওয়া হবে কেউ কেউ এসে বলবে একটু খুলে দেখাতে পারো একটু দেখাও যখন কাফনের কাপড় খোলা হবে বলছে আল্লাহর নবী বলছেন তাদের চেহারা থেকে একটা আলো বের হতে থাকবে আর বেঈমান যারা মাহফিলকে সাপোর্ট করবে না যারা মাজারকে যারা কবর জিয়ারত পছন্দ করবে না মসজিদে নামাজ পড়া পছন্দ করবে না রাসূলের সুন্নতের উপরে চলা পছন্দ করবে না খানকায়ে পীর সাহেব হুজুরদের সাথে সম্পর্ক করবে না যারা খানকা শরীফে গিয়ে একটু বসে বসে জিকিরের আমল করবে না তারা হচ্ছে বেঈমান তারা হচ্ছে মুশরিক তারা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু তারা এগুলোকে বিশ্বাস করে না এগুলো বলে সব ভাওতাবাজি এগুলো বেকার এসব ভাওতাবাজি তারা বিশ্বাস করে না তবে শুনে রাখো আমার রাসূল বলছেন তাদের মৃত্যুর ফেরেশতাটা যখন আসবে এমন আকৃতি নিয়ে আসবে যে আকৃতি দেখে তাদের পায়খানা বের হবে তাদের চোখগুলো বাইরে বেরিয়ে আসবে তাদের মুখ দিয়ে রক্ত বের হবে তাদের চেহারা বিকীর্ণ হয়ে যাবে চেহারা
অনেক খারাপ হয়ে যাবে। আমার নবী বলছেন ওইগুলোকে মানুষ দেখে বলবে এরা বেঈমান, এরা রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ইমানি মাহফিলের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন। এদেরকে এক কথায় ইন্নাল্লাযীনা কাফারু, কাফের, তাদের মৃত্যুটা ওইরকম। তাহলে ভাবতে পারছেন আমরা টুপিওয়ালা, আমরা দাড়িওয়ালা, আমরা যে আল্লাহর জমিনে বসে বসে আজকে সময়টা কাটাচ্ছি, ভাবতে পারছেন? আল্লাহ আমাদেরকে কবুল করেছে, তাই আমাদের মৃত্যুটা ইনশাআল্লাহ আমার হাবিবের দিদার পেতে পেতেই হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মনে করেছে কিছু দান করে দিয়েছি হয়ে গেছে, না। যারা মনে করেছে অর্থ আছে হজ করেছি হয়ে গেছে, না, অত সহজ নয়। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে, কেননা আমার আল্লাহ নিজে মহব্বত করেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ছাড়া নাজাত কোনদিন পাওয়া যাবে না। তাই হযরত উসমান গনি হুজুরের হাদিসটা আপনাদেরকে বলছি না। আল্লাহ নবী সাহাবী, এত বড় পয়সাওয়ালা ব্যক্তি, আমার নবী পাকের দিদার লাভ করেছিল, আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবী চেহারা মোবারক দেখে হযরত উসমান গনি বলেছিলেন, আবু বকর, এ উমর ফারুক, আমি উসমান গনি আমার হাবিবের চেহারা মোবারক দেখে আমি উসমান জান্নাত দেখতে পাচ্ছি। এ যুবকেরা, তরুণীরা, হযরত উসমান গনি চাইলে আমার নবীর বিরোধী হতে পারতেন। হযরত উসমান গনি চাইলে আল্লাহ নবীর রাস্তায় দান করতে নাও পারলে হতো। হযরত উসমান গনি যে পয়সা ছিল ওই পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করতে পারতেন, কিন্তু না, আল্লাহ নবীকে চেহারা দেখে, আমার নবী পাকের সুরাত দেখে হযরত উসমান গনি চিন্তা করেছে, ইনি দুনিয়ার কোনো মানুষের মতো মানুষ নয়, ইনি হলেন আমার আল্লাহর প্রিয় হাবিব, সত্যিকারের নবী। কেননা এরা চেহারার মধ্যে এমন একটা জ্যোতি আছে, এরা চেহারার মধ্যে এমন একটা আলো রয়েছে। আমি উসমান আমার হাবিবের চেহারা দেখে আর আমি চেহারা ফিরাতে পারি না। কেন? আমি উসমান গনি আমার হাবিবুল্লাহ চেহারাতে আমি উসমান জান্নাত দেখতে পাই। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান হযরত উসমান গনিকে জানাতে লাগলে, এ বাবা উসমান রে, তুমি হাবিবের চেহারাটা দেখেছো, অবশ্যই তুমি সত্য দেখেছো, তুমি রাসূলুল্লাহ চেহারা দেখেছো, তুমি মিথ্যা দেখোনি, তুমি হাবিবের চেহারা দেখেছো, অবশ্যই সত্য দেখেছো। কেন? নবী পাকের চেহারা এমন সুন্দর মুবারক চেহারা, পৃথিবীর কোন মানুষের চেহারার সাথে তালি দেওয়া যাবে না। কেন? আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই ভাষার অর্থ হলো আমি আল্লাহ বা আমার মাহবুবকে বড়ই পছন্দ করে পাঠিয়েছি, আমার মাহবুবকে আমি আল্লাহ অনেক সম্মানের পাত্র বানিয়েছি, আমার মাহবুবকে 1,24,000 পয়গম্বরদের থেকে আমার মাহবুবকে আমি আল্লাহ উত্তম নবী হিসেবে কবুল করেছি। এ যুবক তরুণীরা, সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামিরা শুধু নবী হয়ে দুনিয়ায় এসেছিল, তোমার আমার নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ শুধু নবী হয়ে দুনিয়ার জমিনে আসেন। তোমার আমার নবী তিন দুনিয়ার বাদশা নবী হয়েছিলেন এবং রাসূলুল্লাহ হয়েছিলেন। দুটো লাকাব রয়েছে। আমার আল্লাহ জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে আমি আল্লাহ এতটা মহব্বত করেছি, আমার হাবিবের খাতিরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাম এসেছে, সমস্ত নবী আলাইহিমুস সালামের উম্মত উম্মতিদেরকে আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তাদের জান্নাতি বানাবো। কি গো বাপেরা, সেই নবীর বৈশিষ্ট্যের কথা বলছি, প্রেমের কথা বলছি, ভালোবাসার কথা বলছি।
যে নবী পাওয়াতে আজকে জমিনে উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ আল্লাহ দান করেছে। বলুন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, তাই একটু একটু করে আগে যাই চলো। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের চেহারা মোবারক দেখে আমার নবী পাককে মহব্বত করে বলেছিলেন আমি জান্নাত দেখতে পেয়েছি। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, তিনি বলতে লেগেছে এ উসমান রে, তুমি রাসূলুল্লাহ চেহারা দেখে জান্নাত দেখতে পেয়েছো, এটা সত্য সত্য সত্য, মিথ্যা নয়। কেন? আল্লাহ আমার হাবিবের চেহারা যারা দেখবে তাদের জন্য 7টা জাহান্নামে জানাজা আল্লাহ বন্ধ করে দেবে, তাদের জন্য 8টা জান্নাতের জান্নাতের দরওয়াজা আল্লাহ ঈমানদারদের জন্য খুলে দেবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাস্তা হাবিবুল্লাহ জানাতে লাগলেন এ বাবা উসমান, তুমি রাসূলুল্লাহ চেহারা যে দেখেছো এটা মিথ্যা নয়, মিথ্যা নয়, এটা সত্য দেখেছো। বাবা উসমান, আমার হাবিবকে মহব্বত করার কারণে, এ বাবা উসমান, তুমি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের সাহাবী হযরত উসমান গনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জান্নাত পেয়ে গেছি, তার মানে আমি আমল করা ছেড়ে দেব। আমি জান্নাত পেয়ে গেছি, তার মানে ইবাদত করা ছেড়ে দেব। আমি জান্নাত পেয়ে গেছি, রাসূলের দরবার কি ছেড়ে দিতে পারি? আল্লাহ নবী বলতে পারলেন বাবা উসমান রে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জান্নাত পেয়েছি বলে আমি কি আমার হাবিবের দরবার ছেড়ে দেব? আমি জান্নাত পেয়েছি বলে আমি কি ইবাদত থেকে সরে যাব? আমি জান্নাত পেয়েছি বলে আমি কি আমার হাবিবুল্লাহর দরবারে আসবো না? 100 বার আসবো। কেন? আমি উসমান, আমি যেখানে যেখানে যাই না কেন আমার হাবিবের চেহারা মোবারক না দেখলে আমি উসমান আমার কলিজাটা শান্তি পায় না। আরো জোরে হবে না? আপনারা একটা মাহফিল পেয়েছেন আলহামদুলিল্লাহ, আর একটা মাহফিল যদি আপনারা পান কি গো, কথা শুনছেন না বাপ? একটা দরবার পেয়েছেন, আর একটা দরবার যদি পান আলহামদুলিল্লাহ। একটা আল্লাহর ওলির মাজার পেয়েছেন, পাশে যদি আরেকটা আল্লাহর ওলির মাজার পান আলহামদুলিল্লাহ। একটা জিয়ারত করব, আরেকটাও জিয়ারত করব। উসমানে গনিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তবু বলছে আমার নবীর দরবার ছেড়ে দেবো নাকি? ওরে বাপ রে বাপ। আজকের কিছু কিছু মানুষ আছে হজ করে আসার পরে বাস ইবাদত বন্দেগি অনেকটা দূরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে বাইরে জমিনে যখন বুক ফুলিয়ে যখন হাঁটাচলা করে তখন বুক ফুলিয়ে হাঁটাচলা করছে, মুখে সালাম নেই, মুখে কথা নেই। কেন বাবা? নামাজি ব্যক্তি না, অহংকার করলে হবে না। না, আল্লাহ আপনাকে কবুল করবে যদি আল্লাহর রাস্তায় আপনি থাকেন। আল্লাহ আপনাকে সম্মান দেবে যদি আপনার হাবিবকে মহব্বত করে জীবন কাটাতে পারে, তবে আল্লাহ আপনাকে কবুল করবে, না হয় কিন্তু আল্লাহ কবুল করবে। কিছু কিছু মানুষ আছে মনে করে এই মাহফিলে, এই গ্রামে 2টো মাহফিল হচ্ছে, ওই মাহফিলে কারা কারা আসছে? বলছে অমুক হুজুর অমুক। ও আগের মাহফিলে কে আসছে? বলে ইন্টারন্যাশনাল বক্তা, বিশাল বড় বক্তা, ওই মাহফিলে যাব না। আপনি মুমিন হিসেবে আপনাকে এটা চয়েস করতে হবে যে প্রত্যেকটা ইসলামের কৃষ্টি কালচারে শরীক হওয়াটাই হচ্ছে আমার ঈমান। জোরে বলে আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বান্দা, তোমরা যখন ভোরের বেলা রাজমিস্ত্রি কাজ করতে বের হও না, তো মাথায় করে মুঠে নিয়ে কি বলে আপনার সবজি নিয়ে বা কিছু জিনিস নিয়ে বাজারে যখন বিক্রি করতে যাও, তোমাদের আশা থাকে যে বাজারে বিক্রি করে যে অর্থটা পাবো ওটা নিয়ে গুছিয়ে ব্যাংকে রাখবো, ব্যাংক থেকে আবার তুলে একটা ঘর তৈরি করব, আবার ঘর তৈরি করে ওই ঘরটা ভালো করে সাজাবো, সাজানোর পরে আমার একটাই মাত্র মেয়ে, ওই মেয়েটাকে ওই বাড়িতে বিয়ে দেবো, সুন্দর করে বিবাহর
ব্যবস্থা করে আবার আমার জামাইকে ওই বাড়িতে ডাকবো, ডেকে অনেক কিছু চিন্তাধারা থাকে। ওই রকম ঈমানদারদের চিন্তাধারা যেন থাকে কি, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তারা যেন প্রত্যেকটা মাহফিল বা প্রত্যেকটা ওয়াক্তের নামাজ বা শরীয়তের প্রত্যেকটা কাজ যেন নিষ্ঠার সাথে করে, ভালোবাসার সাথে করে, দরদ দিয়ে করে, তবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করে নেব। কত সহজ। আপনি সব কষ্ট করতে রাজি না, আল্লাহ তার রসুলকে মোহাব্বতের জায়গায় সময় কাটাতে গেলে আপনার কষ্ট হয়, এতে আপনি রাজি নয়। এ কেমন মুমিন ভাই, এ কেমন মুত্তাকি ভাই। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আসেন তাহলে আর একটুখানি আলোচনা গিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী দিদার যারা যারা পাবে, একটু আমার হাবিবের দিদারের বিষয়ে আলোচনা করতে নিয়েছি। আমার হাবিবের দিদার যারা যারা পাবে, ইনশাআল্লাহ তাদের জন্য 7টা জাহান্নামের দরওয়াজা, 7টা জাহান্নাম হারাম 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 হয়ে যাবে। কিন্তু দিদারের আশা কারা কারা করবে? যারা মাসুক তারা করবে, যারা প্রেমিক তারা করবে। তাই নবীর গোলামদের শুনিয়ে দিয়ে যায়, আমার হাবিবের দিদার পাওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরে রাখতে হবে। আমার হাবিবের দিদার পাওয়ার জন্য পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমানের পরিচয় দিতে হবে। তোমাদের হাতের দ্বারায় কেউ কষ্ট না পায়, আপনাদের কথার দ্বারায় কেউ কষ্ট না পায়, আপনাদের চলন বলনের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার হাবিবের দিদার আশা কর, আমার রাসূলের দিদারের আশা কর। এটাও আমার আল্লাহ জানিয়েছে। আমার জমিনে যেখানে যেখানে আমার হাবিবের দিদারের কথা হবে, সেখানে সেখানে গিয়ে তোরা বসে পড়। আমি আল্লাহ নিশ্চয়ই তোদের জন্য আমার হাবিবের দিদার ওয়াজিব করে দেবো। এ যুবকেরা, তরুণীরা, এই আশাটা কারোর মধ্যে থাকে না। আশা শুধু ঘর করবো, একতলা বিল্ডিং থেকে দুতলা বিল্ডিং হবে, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি হবে, একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা বাড়বে, এই আশা মানুষের মধ্যে রয়েছে। এই আমার মা বোনেদেরকে জানিয়ে দিই, ইসলাম নিয়ে বিকৃত কোনো কাজ করতে যাবেন না। আমার বাপ ভাইদেরকে বলে দিই, ইমানি মাহফিল আপনারা আর অপমান করবেন না, আমার নবীকে নিয়ে আর অপমান করবেন না। এ যুবকেরা, তরুণীরা, আপনি যখন আমার হাবিব থেকে সরে যাচ্ছেন, জালিমদেরকে বসিয়ে দিয়ে আপনাদেরকে সাইস্তা করার ব্যবস্থা করা হচ্ছে। এটা আমার আল্লাহ করতে লেগেছে। কেন? আমার আল্লাহ জানাতে লাগলো যে আমার নয়, যে আমার হাবিবের নয়, আমি আল্লাহ তার নয়, আমার হাবিবও তার নয়। কেননা কোরআন জানাতে লেগেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। দুনিয়ায় আমাকে স্মরণ রাখবি, কঠিন দিনে আমি আল্লাহ তোদের স্মরণ রাখবো। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের দিদার পাওয়াটা উম্মতে মুহাম্মাদীর জন্য গর্বের বিষয়, প্রেমের বিষয়, ভালোবাসার বিষয়, জান্নাতে যাওয়ার বিষয়। আমার নবীর প্রেম অবশ্যই যদি থাকে, নবীর দিদারটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাও, আশা করে যাও এবং মাহফিলগুলোকে মজবুত করে ধরে থাকো। আমার নবীর গোলামীরা, আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল। আমার নবীর দিদারটা যারা যারা পেয়েছে, তাদেরকে আল্লাহ অতি সম্মান এবং মর্যাদা দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের বিবি আম্মা খাদিজাতুল কুবরা নিজের বাড়িতে তিনি রয়েছে। আমার দরজাহানের সুলতান দ্বীন ইসলামের খিদমতের জন্য বেরিয়ে গিয়েছে। আল্লাহ নবী যখন দ্বীন ইসলামের খিদমতের জন্য বেরিয়ে যায়, আম্মা খাদিজা বড় কষ্ট পেতে লাগে। আরে আমার কলিজার টুকরা স্বামী, আমি আমার স্বামীকে কতটা মহব্বত করি। কে আমার স্বামী? দরজাহানের সুলতান, তিনি আমার স্বামী। দরজাহানের সুলতান, তিনি আমার প্রেম। দরজাহানের সুলতান আল্লাহ পাকের সবথেকে বড় পয়গম্বর। এ যুবকেরা,
তরুণীরা আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলেন, আমার দোজাহানের সুলতান যখন বাইরে বাজারে যায়, এমন করে দিন ইসলামের খিদমতে যায়, আমি খাদিজা বড় চিন্তিত থাকি, আমার নবীকে কেউ অপমান করলো নাকি, আমার নবীকে কেউ বড় সড়ো কথা বললো নাকি। আম্মা খাদিজাতুল কুবরা চিন্তায় বাড়িতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন কাটায়। আম্মা জান খাদিজাতুল কুবরা অপেক্ষায় থাকে দোজাহানের সুলতান কখন বাড়িতে আসবে। আল্লাহ নবী দিন ইসলামের খিদমত করে আস্তে আস্তে করে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে যখনই প্রবেশ করেছে, আম্মা খাদিজাতুল কুবরাকে দোজাহানের সুলতান আমার নবী আমার আগে আগে সালাম দিয়েছে। জোরে হবে না? সুন্নতে নববী, এই জন্য বলা হয় সালাম যে দেবে রহমত, যে উত্তর দেবে তার উপরেও রহমত। আজকের কটা স্ত্রী আছে আশায় থাকে যে আমার স্বামী বাইরে থেকে কাজ করে আসছে বা সারাদিন খাটাখাটনি করে আসছে, আমার স্বামী সালাম দেওয়ার আগে আমি সালাম দেবো। আহা, আর আপনারাও কজন আছেন যে বাড়িতে ঢুকে সাথে সাথে আমার স্ত্রীকে একটু সালাম দেবো? বাবা, স্ত্রী সালাম দেবো আমি আমার বউকে সালাম দেবো বললেই হয়ে গেল? হুজুর আপনি যাই বলেন মাইকে তাই বলেন, ওটা হবে না। বলে কেন? বলে বউ তো পুরনো হয়ে গেছে, বউকে সালাম দিলে আমার প্যাস্টিক ছোট হয়ে যাবে, আমি নিজে ছোট হয়ে যাব। অত সজন আমি ইনকাম করছি আমার বিবির জন্য, আমার বাচ্চার জন্য, আমার কন্যার জন্য, আমার বিবি আমাকে সালাম দেবে, আমি নয়। খবরদার, হাদিসের মধ্যে আছে আফসুস সালাম, প্রত্যেকে সালাম বিনিময় করবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেকে সালাম বিনিময় করবেন। কেন? আজকের রহমতের ছায়া আস্তে আস্তে উঠে যাচ্ছে সুন্নতে নববী থেকে দূরে সরার জন্য।